আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে এখনো চাপা পড়ে আছে বহু মানুষ। নিহত বেড়ে 812। সুদানে ভূমিধসে অন্তত 1000 জনের প্রাণহানি। গাজার নিয়ন্ত্রণ চেয়ে পর্যটন নগরী বানানোর মার্কিন পরিকল্পনা প্রত্যাখ্যান হামাসের। ইসরায়েলি হামলায় নিহত অর্ধশতাধিক ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে বেলজিয়াম। মিয়ানমারে নির্বাচনের আগে বিদ্রোহীদের দমনে হামলা জোরদার জান্তার। হারানো অঞ্চল পুনর্দখলের চেষ্টাও। ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আশা মোদির। ভেনেজুয়েলার সরকার পরিবর্তনের ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর। ক্যারিবীয় সাগরে মার্কিন নৌবহর মোতায়েনের তীব্র নিন্দা। এবং ট্রাম্পের শুল্ক নীতির চাপে মেক্সিকোতে চাকরি হারাচ্ছে হাজারো কর্মী। বাড়তি মজুরি, রাজনৈতিক সংস্কারে মারাত্মক সংকটে শিল্প খাত। আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 812 জনে। আহত হয়েছেন অন্তত 2800 জন। এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বহু মানুষ। উদ্ধার তৎপরতায় নেমেছে সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন ও আন্তর্জাতিক সংস্থা। তবে মার্কিন প্রশাসনের বাজেট কাটছাঁটে জাতিসংঘের সহায়তা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এরই মধ্যে 10 কোটি আফগানি মুদ্রা সহায়তার ঘোষণা দিয়েছে তালেবান সরকার। আন্তর্জাতিক মহলও পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। মাইলের পর মাইল শুধুই ধ্বংসস্তূপ। রোববার রাতে আকস্মিক ভূমিকম্পের পর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আফগানিস্তানের কুনার প্রদেশ। মুহূর্তের কম্পনে ভেঙে পড়েছে শত শত গ্রাম। মাটির নিচে চাপা পড়েছেন অসংখ্য মানুষ। হতাহত হয়েছেন হাজারো বাসিন্দা। আফটারশকে আরও ভেঙে পড়েছে ঘরবাড়ি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত কুনার হলেও নানগারহার, লাগমান, নুরিস্তান আর পাঞ্জশিরেও ভয়াবহ ক্ষতি হয়েছে। পাহাড়ি এলাকার দুর্বল অবকাঠামোর কারণে ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। রেড ক্রস বলছে, হাসপাতালে জায়গা না থাকায় বহু আহতকে খোলা আকাশের নিচেই চিকিৎসা দেওয়া হচ্ছে। জাতিসংঘ জানিয়েছে তাদের টিম মাঠে থাকলেও অর্থ সংকটে উদ্ধার ও সহায়তা ব্যাহত হচ্ছে। মার্কিন সহায়তা কমে যাওয়ায় মানবিক কার্যক্রম অনেকাংশে থমকে গেছে। এ অবস্থায় ক্ষতিগ্রস্তদের প্রাথমিকভাবে 10 কোটি আফগানি মুদ্রা সহায়তার ঘোষণা দিয়েছে তালেবান সরকার। পাশে থাকার অঙ্গীকার করেছে আন্তর্জাতিক সম্প্রদায়ও। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর আফগানিস্তানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। গভীর শোক প্রকাশ করে জরুরি সহায়তার প্রস্তুতির কথা জানিয়েছে জাপানও। ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে তাদের মানবিক অংশীদাররা মাঠে সক্রিয় রয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। আফ্রিকার দেশ সুদানে ভয়াবহ ভূমিধসে মারা গেছেন অন্তত 1000 মানুষ। দেশটির পশ্চিমাঞ্চলের মাররা পাহাড়ের নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানায় বিদ্রোহী গোষ্ঠী দ্য লিবারেশন আর্মি। সম্প্রতি ভারী বৃষ্টিপাতের কারণে তারাসিন নামের গ্রামের অধিকাংশ জায়গা মাটি চাপা পড়ে। কেবল একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানানো হয়। দুর্যোগ মোকাবিলায় জাতিসংঘ ও অন্যান্য সংস্থার কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছে কর্তৃপক্ষ। উত্তর ভারতে ভারী বৃষ্টিতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। গুরুগ্রাম ও নয়াদিল্লির রাস্তা পানিতে ডুবে ব্যাহত হচ্ছে যান চলাচল। পাকিস্তানেও দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। নিহত হয়েছেন অন্তত 33 জন। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। ভারতের উত্তরাঞ্চলে ভারী বর্ষণের কারণে রাস্তা পানিতে তলিয়ে গেছে। যানবাহন ও পথচারীরা জলাভূমির মধ্য দিয়ে চলাচল করছে। বৃষ্টির মৌসুমে ভারতে প্রায় 75% বার্ষিক বৃষ্টিপাত হয়। কৃষিক্ষেত্রের জন্য এটি অপরিহার্য হলেও অতিরিক্ত বৃষ্টি জলাবদ্ধতার কারণ হয়ে দাঁড়ায়। এদিকে ভারতের অতিরিক্ত পানি ছাড়ার কারণে পাকিস্তানের নদী এবং বাঁধে চাপ বেড়েছে। রাভি, সুতলেজ ও চেনাব নদীর বন্যায় হাজার হাজার বাড়ি ধ্বংস হয়েছে। লাখ লাখ মানুষকে অস্থায়ী শিবিরে আশ্রয় নিতে হয়েছে। পাকিস্তানে পাঞ্জাব প্রদেশের চেনাব নদীর তীরবর্তী বহু এলাকা প্লাবিত হয়েছে। সিয়ালকোট, চিনিয়ট সহ অন্যান্য এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলছে। প্রদেশে 511টি ত্রাণ শিবির, 351টি চিকিৎসা কেন্দ্র, 321টি পশুপালন কেন্দ্র খোলা হয়েছে। 15,000 পুলিশ মোতায়েন করা হয়েছে। পুনর্বাসন খরচ কোটি কোটি রুপি ছাড়াতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। ফিলিস্তিনের দখলদার ইসরায়েলকে সতর্ক করার পাশাপাশি হুমকিও দিয়েছে ইয়েমেন। 28 আগস্ট বৃহস্পতিবার দেশটির রাজধানী সানার বেসামরিক এলাকায় ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় ইয়েমেনের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবি এবং বেশ কয়েকজন
সরকারি মন্ত্রী জীবন দেন। তারই ধারাবাহিকতায় দ্রুত প্রতিশোধ নেয়ার হুমকি দিলেন ইয়েমেনি কর্মকর্তারা। ইয়েমেনের চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ আল ঘামারি সানায় ইসরায়েলি হামলায় প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবি এবং মন্ত্রীদের হত্যার পর কঠোর প্রতিশোধের কথা জানান। ইয়েমেন সশস্ত্র বাহিনী প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আল ঘামারি সানায় সাম্প্রতিক ইসরায়েলি হামলায় ইয়েমেনি প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবি এবং বেশ কয়েকজন মন্ত্রীর জীবন দেওয়ার পর এমন হুঁশিয়ারি উচ্চারণ করলেন তিনি। মোহাম্মদ আল ঘামারি জোর দিয়ে বলেন, এ ধরনের অপরাধ ইয়েমেনকে ফিলিস্তিনের প্রতি তার দৃঢ় এবং সহায়ক অবস্থান থেকে বিরত রাখতে পারবে না। ফিলিস্তিনের দখলদারকে সম্বোধন করে মেজর জেনারেল আল ঘামারি সতর্ক করে বলেন, ভালো করে জেনে রেখো, এই জঘন্য অপরাধ করে তোমরা নিজেদের উপর নরকের দরজা খুলে দিয়েছো। তিনি জোর দিয়ে বলেন, ইয়েমেনের প্রতিক্রিয়া হবে কঠোর এবং বেদনাদায়ক। ইয়েমেনের এমন হুমকি কার্যকর কৌশলগত সামরিক প্রতিশোধের দিকে ইঙ্গিত করে। আল ঘামারি জনগণকে আশ্বস্ত করে বলেন, আপনারা শিগগিরই শুনবেন এবং নিজের চোখে দেখবেন, যা আপনার হৃদয়কে সুস্থ করে তুলবে। তিনি আরও প্রতিশ্রুতি দেন যে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর চলমান আগ্রাসন মোকাবেলায় পরিমাণগত ও গুণগত উভয় দিক থেকেই তাদের কৌশলগত সামরিক সক্ষমতা বৃদ্ধি করবে। আল ঘামারি নিশ্চিত করেন, ইয়েমেনি কর্মকর্তাদের হত্যা এবং সানার বেসামরিক এলাকাগুলোতে বোমা হামলা ইয়েমেনের অবস্থানকে নাড়া দেবে না। ফিলিস্তিনের প্রতি ইয়েমেনের অবিচল সমর্থন আবারও পুনর্ব্যক্ত করেন তিনি। ইয়েমেন সশস্ত্র বাহিনী প্রধান ঘোষণা করেন, যতক্ষণ আগ্রাসন বন্ধ হবে না ততক্ষণ অবরোধ প্রত্যাহার হবে না। ত্যাগের বিনিময়ে অব্যাহত থাকবে প্রতিশোধ। এদিকে ইয়েমেনের প্রতিরোধ আন্দোলন হুতি আনসারুল্লাহর রাজনৈতিক ব্যুরো সদস্য মোহাম্মদ আল বুখাইতি বলেন, ইয়েমেন সরকারের মন্ত্রিসভাকে লক্ষ্যবস্তু করা লাল রেখা অতিক্রম করেছে। এর মাধ্যমে যুদ্ধ একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে এবং প্রতিশোধ অনিবার্য। লেবাননের টেলিভিশন আল মায়াদিনকে দেয়া বক্তব্যে আল বুখাইতি বলেন, আনসারুল্লাহর প্রাথমিক লক্ষ্য হলো ফিলিস্তিনের মুক্তি। ইসরায়েলি দখলদারিত্ব কখনোই ইয়েমেনি জনগণের ইচ্ছা ভঙ্গ করবে না, যে কোনো মূল্যে গাজার সমর্থন অব্যাহত রাখবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক ব্যুরো সদস্য আরো বলেন, তার দেশ যুদ্ধাবস্থায় রয়েছে এবং শত্রুর বিরুদ্ধে অসংখ্য হামলা চালিয়েছে। তিনি দৃঢ়ভাবে বলেন, এ আন্দোলন ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রকে শাস্তি দিতে সফল হয়েছে এবং ইহুদিবাদী শত্রুর প্রতিও একই আচরণ করবে।